দূর থেকে মাত্র 9 বার আপনি পড়ুন আল্লাহ পাকের এই দুইটি নাম, সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন, যদি তার ছবিটাকে সামনে নিয়ে ছবিটার মাঝে যদি আপনি এই নামগুলা 9 বার করে যদি আপনি ফু দিতে পারেন, অবশ্যই সে দেখবেন আপনার জন্য ছটফট করবে, আপনার জন্য তার অন্তরের ভিতরে মায়া কান্না শুরু হয়ে যাবে। কারণ এটা কিন্তু আপনি হালালভাবে, হালাল উপায়ে কিন্তু আপনি করতে হবে। হারামভাবে যদি আপনি করেন তাহলে কিন্তু এটার ফজিলত পাইবেন দূরের কথা, এটার একটা ক্ষতিকারক বিষয় আপনি পেয়ে যাবেন। কারণ এটা করতে পারবেন স্বামী তার স্ত্রীর জন্যে, স্ত্রী তার স্বামীর জন্যে, বাবা তার সন্তানের জন্যে, সন্তান তার বাবার জন্যে। আরেকটা প্রসেস এটার আমরা একটু অনুমতি দিই, সেটা হচ্ছে যেই মানুষটাকে আপনি হালালভাবে পাইতে চাইতেছেন, যে তার সাথে আমি কোনো হারাম সম্পর্ক করব না, তার সাথে আমি কোনো অবৈধ কোনো সম্পর্কে আমি জড়িত হব না, তাকে আমি হালালভাবে পাইতে হবে, তাহলে ওই মানুষটাকে আপনি বশ করতে পারবেন, ওই মানুষটাকে আপনি আপনার প্রেমে আকৃষ্ট করতে পারবেন। কিন্তু আপনি যদি বলেন যে তাকে আমি বশ করে, বাধ্য করে, আমার প্রেমে পাগল করে, তার সাথে আমি অবৈধ কাজ করে আবার তাকে আমি ফেলে দিব, এই নিয়ত করে যদি আপনি আমলটা করেন, 1 পয়সারও বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না। তাহলে বন্ধু আমার শোনো, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ আস্থা রাখতে হবে, পরিপূর্ণ ভরসা রাখতে হবে। দুনিয়ার কেউ যেটা পারে না সেটা একজন পারেন, তিনি হচ্ছেন আমার রব, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ ভরসা রেখে আমলটা করবেন। বন্ধুরে আমার, আমলটা কখন করবেন, কোন সময় আপনি করবেন? ফজরের পর আপনি করতে পারেন, মাগরিবের পরও আপনি করতে পারেন, এশারের পরও আপনি করতে পারেন, এমনকি তাহাজ্জুদের সময় নামাজ পড়ার পরও আপনি করতে পারেন। কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব, আমি আপনাকে সাজেশন দিব, ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজের সময় 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নামাজ পড়ার পরে যদি আপনি আমলটা করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুরস্কারটা অতি দ্রুত আপনি পেয়ে যাবেন রে বন্ধু। এই আমলটা যদি ওই সময় আপনি করতে পারেন, আমার আল্লাহ ওই সময় বান্দার দোয়াটা সবচাইতে বেশি কবুল করেন। দূর থেকে বশীকরণ, এই 2টা নাম পড়বেন। তাহলে আমি আপনাকে বলবো যে বাবা, ফজরের নামাজের আগে এবং তাহাজ্জুদের নামাজের সময় 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত যতটুকু পারেন নামাজ পড়বেন। তারপর আপনি বসে 7 বার আপনি ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, এইরকম ভাবে আপনি 7 বার আপনি পড়বেন। দুরূদ ইব্রাহিম আপনি 7 বার পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিমটা আপনি 7 বার পড়বেন। তারপরে আপনি 2টা নাম পড়বেন, ইয়া ওয়াদুদু, 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 ইয়া ওয়াদুদু। 9 বার আপনি পড়ার পর আরেকটা নাম পড়বেন, ইয়া লাতিফু, ইয়া লাতিফু, ইয়া লাতিফু, ইয়া লাতিফু। 9 বার পড়বেন, মানে ইয়া ওয়াদুদু 9 বার, ইয়া লাতিফু 9 বার কমপ্লিট হওয়ার পরে আবারও 7 বার ইস্তেগফার, 7 বার দুরূদ ইব্রাহিম পড়ার পরে এই যে একটা ছবি আপনি হাতে নিয়েছেন, আপনার প্রিয়জনের ছবি, অথবা যদি মোবাইলের স্ক্রিনে যদি ছবিটা থাকে, স্ক্রিনের ছবিটা এনে 3টা ফু দিবেন। ফু দেওয়ার আগে আপনি বলবেন, আল্লাহ আমার প্রিয় মানুষটাকে আমার প্রতি বাধ্য করে দাও, তাকে আমি পেতে চাই হালালভাবে, ফু দিবেন। আর যদি আপনার স্ত্রী হয়, বলবেন, আল্লাহ
আমার স্ত্রী প্রাথমিক অবস্থায় আমাকে যেই পরিমাণ মোহাব্বত করতো, প্রাথমিক অবস্থায় যেই পরিমাণ আমাকে ভালোবাসতো, হ্যাঁ ওই পরিমাণ আমাকে আর আগের মতো মোহাব্বত করে না, আগের মতো আমাকে ভালোবাসে না। আল্লাহ আমার স্ত্রীর অন্তরে আমার প্রতি মোহাব্বত ভালোবাসা তুমি জাগ্রত করে দাও। ও দিবেন। এই আমার মা বোনেরা শোনো, যদি আপনার স্বামী যদি আপনাকে ভালো না বাসে, স্বামীকে বশ করার জন্য আপনি বলবেন রব্বে কারিমায় আল্লাহ আমার স্বামী আমাকে আগের মতো মোহাব্বত করে না, আগের মতো ভালোবাসে না, আমার স্বামীর অন্তরে আমার মোহাব্বত ভালোবাসা জাগ্রত করে দাও। এমন করে করে যদি আপনি আমলটা যদি করতে পারেন, ও আমার মা ও আমার বাবা, বেশি দিন নয়, মাত্র 21 দিন যদি আমলটা করতে পারেন, আল্লাহ পাক এর ভিতরে একটা রেজাল্ট আমার আল্লাহ দান করে দিবেন। আগে নিজে আমলটা করেন। আমরা তো অস্থির হয়ে যাই, স্বামী যদি ভালো না বাসে, অন্য নারীর সাথে যদি তার এফিআর চলে, পরকিয়া চলে, তখন আমরা অস্থির হয়ে যাই, পাগল হয়ে যাই। আহারে আমি কি স্বামী হারিয়ে ফেলবো, আহারে আমাকে সংসারকে টিকবে না। মেয়েরা তাদের ধৈর্য শক্তি একেবারে কম, একেবারে কম বললে চলে। আপনি সবুর করেন, আস্তে আস্তে আমলগুলা করেন। তারপরে যদি আপনি এটার বেনিফিট না পান, তাহলে অন্য কোনো আলেমের শরণাপন্ন হন। আমরা পাগল হয়ে যাই, অস্থির হয়ে যাই। না না, ধৈর্য ধারণ করতে হবে, সবুর করতে হবে। তাড়াহুড়া করলে আমল কখনো গ্রান্টেড হবে না, কবুল হবে না। কারণ জমানাটা তো বোন, এটা তো আমাদের দোষ না, জমানাটার কালচারটা এমন হয়ে গেছে। বিবাহ বসছে, নারীটাও চায় আরেকজনের সাথে পরকিয়া করার জন্য, বিবাহ করছে ছেলেটাও চায় আরেকজনের সাথে পরকিয়া করার জন্য। আমাদের কালচারটা তো এমন হয়ে গেছে, এটাকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। পরকিয়া নামক এই অবৈধ রিলেশনকে পরিহার করতে হবে। তা না হলে ঘরের ভিতরে শান্তি, রহমত, বরকত, আল্লাহ প্রদত্ত নিয়ামত ঢুকবে না। এই জন্যে হালালভাবে যদি আপনি বশ করতে চান, ইয়া ওয়াদুদ ইয়া লাতিফু